সব মায়ের ইচ্ছে। আচ্ছা ঠাকুর, আমার মেয়ের এমন সাংঘাতিক অবস্থা হতে চলেছে, আপনি টের পেলেন কি করে? ওমা, বললাম যে সব মায়ের ইচ্ছে। মা নিজেই আমায় সব জানিয়ে দেয়। বাহ, ধন্য, জয় হোক আপনার ঠাকুর, ধন্য আপনার সাধনা। এইভাবেই যেন মায়ের ইচ্ছে আপনি আরো অনেক মানুষের মঙ্গল করতে পারেন, আমি এই কামনা করি। রাজধানী দিদি, ঠাকুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তা নিয়ে এসো। আপনি আসন গ্রহণ করুন, একটু কিছু খেয়ে যান। অত ব্যস্ত হয়েও না। আসলে কন্যার বিয়ের পর মায়ের দর্শন করব বলে বগুড়া এসেছি। এইবার তো আপনাকে আর নাটোরে আমাদের সাথে ফিরিয়ে নিয়ে যেতে পারছি না, তবে আমার বিনীত অনুরোধ রইল আপনার কাছে, একদিন আমাদের নাটোরের রাজবাড়িতে আপনার পায়ের ধুলো দেবেন ঠাকুর। আপাতত সামান্য আয়োজন করেছি, তা আপনি গ্রহণ করুন, না করবেন না। আচ্ছা বেশ 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 বেশ, দুমুঠো আহার করা নিয়ে তো কথা। দাও দাও দাও, আমি বেশ তৃপ্তি করে খাবো। কই চন্দ্রমণি? আপনি দয়া করে এবার খেয়ে নিন। আমি তোমার কথা শুনেছি গো রাজরানী, তুমি নিজেও বড় দয়ালু গো। তোমার কথা তো মানুষের মুখে মুখে ফেরে। এইভাবেই মানুষের সেবা করে যাও, তাতে মানুষের আশীর্বাদ পাবে। আর মানুষের আশীর্বাদ পাওয়া মানে তো মা কালীর আশীর্বাদ পাওয়া। আচ্ছা, মা তো ধ্বংসের দেবী, তারপরেও আমরা তার স্মরণ চাই কেন বলো তো? কারণ আমাদের মধ্যে অসুর আছে, আর সাধু আমাদেরই মধ্যে আছে। মায়ের ওপর বিশ্বাস করা মানে সেই অসুরকে ধ্বংস করা। বাহ 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 রাজরানী, বাহ! দেখ মা, দেখ দেখ মা, এখানে কত ভক্ত তোর। তাদের ডাকে সাড়া না দিয়ে তুই থাকতে পারবি? আমাদের ডাকে তোকে বারবার সাড়া দিতে হবে মা, বারবার সাড়া দিতে হবে। বাহ, আমি বললে রাজরানী কি পারে। আমি তোমায় দুহাত ভরে আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। যে কোনো প্রয়োজনে তুমি আমায় স্মরণ করো, ঠিক আমায় তোমার পাশে পাবে। বেশ, আমার মাথায় রইল ঠাকুর। আপনি দয়া করে এবার কিছু খেয়ে নিন। ভালো বললে। চলুন, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।